এরপরে তৃতীয় নম্বরে শয়তান বলল, আল্লাহ আমি যেমন ইচ্ছা তেমন সাজতে পারবো, কখনো কুকুর হতে পারবো, কখনো বিড়াল, কখনো সাপ, কখনো অন্য প্রাণী হতে পারবো। আল্লাহ বলল যা কবুল। আর চতুর্থ নম্বরে শয়তান বলল, আল্লাহ আমি আদম সন্তানদের ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, চার দিক দিয়ে আমি দাগার ধোকা দেব। আল্লাহ বললেন যা মঞ্জুর। শয়তান আনন্দ করে চলে আসে। আল্লাহ বললেন এ শয়তান শুনে রাখ, আদম সন্তানদের তুই দাগা দিবি, ধোকা দিবি, তোর জন্য চারটে দিক ফাঁকা রাখা আছে। তবে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য দুটো দিক ফাঁকা রেখে দিলাম। একটা হলো মাটির দিক, আর একটা আসমানের দিক। আমার বান্দারা তো ধোকায় পড়ে অন্যায় অপরাধ করার পরে তারা যখন ভুল বুঝতে পেরে আমার দরবারে সেজদা দিয়ে মাগফিরাত কামনা করবে, আমি আল্লাহ তাদের জীবনের বড় বড় গুনাহগুলি মাফ করে দেব। এ শয়তান শুনে রেখে দে, তোর দাগার ধোকায় পড়ে আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা যখন অন্যায় অপরাধ করে পাপে পাপিষ্ট হয়ে যাবে, আর যখন তারা দুটো হাত আসমানের দিকে তুলে নিজেদের ভুল বুঝতে পেরে অনুশোচনা করে আমার কাছে যখন দোয়া চাইবে, তাদের খালি হাত ফিরিয়ে না দিয়ে তাদের দোয়া কবুল করে নিয়ে তাদের পাহাড় পাহাড় গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। শয়তানের মনটা খারাপ হয়ে গেল কথাটা শোনার পরে। ও মুসলমান ভাইরা আমার, এরপরে শয়তান চিন্তা করে আল্লাহ দেওয়া পাওয়ার আমায় কাজে লাগাতে হবে। শয়তান একেবারে জান্নাতের কাছাকাছি পৌঁছে গেল আদম আর হাওয়াকে দাগা দেওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বিবি করে বানিয়েছিলেন আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে। জান্নাতে আদম নবী যখন একা, সঙ্গী কেউ ছিল না, আদম নবী মনে মনে চিন্তা করেছিল আল্লাহ আমার যদি কোনো সঙ্গী সাথী হতো মনটা বড় ভালো লাগতো। আল্লাহ পাক মনের ইচ্ছাকে কবুল করে নিয়ে তানার বাম পাজরের হাড়ের অংশ থেকে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছিলেন। এই জন্যে একটা কথায় আছে বলে মেয়েরা হলো বেঁকা হাড়ের তৈরি। কথাটা ভুল নয়, কিন্তু পাঁজরের হাড়ের তৈরি। তো মা বোনেদের একটু পরিচালনা করার টেকনিক লাগে, যদি পরিচালনা করতে পারেন তো অসুবিধা নাই, আর টেকনিক যদি না থাকে একবার যদি বেঁকে যায় সোজা রাস্তায় আনাটাও খুব কষ্টকর। কথা ঠিক কি না মুসলমান ভাইরা আমার? ও নবীর উম্মাত উম্মাতানিরা, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের ভিতরে ঘুম থেকে ওঠার পরে এই রকম একটা সুন্দরী নারী দেখে তানার সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহ বলেন দাঁড়িয়ে যাও, এখন কথা বলা যাবে না, কারণ ওনার সঙ্গে তোমার এখন বিয়ে হয় নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের দুইজনের বিবাহ দেব, কিন্তু তোমায় মোহরানাটা আদায় করা লাগবে। আদম নবী বললেন আল্লাহ জান্নাত আপনার, নেয়ামত আপনার, আমার কাছে কোনো টাকা পয়সা নাই মোহরানা দেওয়ার মতো, আমি কিভাবে মোহরানা আদায় করব? আমার আল্লাহ বলেন আদম তোমার বংশের আওলাদদের ভিতরে আখিরি জামানার যে নবী যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর শানে 10 বার দরুদ শরীফ পড়ে নাও। আমি দরুদ শরীফ পড়াটাকে তোমাদের দুইজনের বিবাহের মোহরানার কাজে লাগিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দরুদ শরীফ পড়ে নিলেন, আর আমার আল্লাহ তাআলাদের দুইজনের বিবাহ ঘটিয়ে দিলেন। এদিকে শয়তান চলে গিয়েছে জান্নাতের দরওয়াজার কাছে, বিরাট বড় পাঞ্জাবি পরে, বড় দাড়ি লাগিয়ে, ফেরেশতার মতো চেহারা রেখে আর নাটক করে কান্নাকাটি করে জান্নাতে ঢোকার জন্য। হঠাৎ জান্নাতের দরওয়াজায় দেখতে পেল একটা ময়ূর ঘোরাঘুরি করে। ময়ূর বলল কে তুমি, এত কাঁদো কেন?
এ সময় শয়তান বলল, আমি হলাম আল্লাহর একজন ফেরেশতা, আমি আর আদম আর হাওয়ার দুর্দশা দেখে এমন চিন্তা ভাবনা করে কান্নাকাটি করি। এ সময় ময়ূর বলল, আমি তোমার জন্য কি উপকার করতে পারি? বলল, ভাই একবার আমায় জান্নাতের ভিতরে পৌঁছে দাও। ময়ূর বলল, আমার দ্বারা সম্ভব নয়, আমার একটা বন্ধু আছে, নাম হলো তার সাপ, ওই সাপকে বলে দেখি সাপ তোমায় পৌঁছে দেবে। ময়ূর ডাক দিল সাপকে, আর সাপ আদম আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের দরওয়াজায় যখন চলে আসলো, শয়তান তখন ফেরেশতার মতো আকৃতি ধারণ করেছিল, আর এমন করে নাটক করে যখন কান্নাকাটি করতেছিল, সাপ বলল, কেঁদো না, কোথায় তুমি যাবে একবার বলো। বলল, আমি হাওয়া বিবির কাছে যাব। বলল, আমার মুখের ভিতরে বসো, আর আমি তোমায় জান্নাতে হাওয়া বিবির কাছে পৌঁছে দেব। ও মুসলমানেরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এ সময় শয়তান ছোট হয়ে সাপের মুখে বসে গেল, আর সাপ আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের কাছে পৌঁছে দিল। এ জায়গায় পৌঁছে যাওয়ার পরে বিরাট চেহারা নিয়ে ফেরেশতার আকৃতি ধারণ করে শয়তান কান্নাকাটি করতে লাগলো। হাওয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহর বান্দা কে তুমি? বলল, আমি হলাম একজন ফেরেশতা। কাঁদো কেন? বলল, আমি কাঁদি আমার জন্য নয়, আমি কাঁদি আপনার জন্য এবং আপনার স্বামীর জন্য। মুসলমান ভাইরা আমার, বলল, কেন কাঁদো? বলল, আল্লাহ পাক একটা ফল খেতে নিষেধ করে দিয়ে বলেছে, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছে খবরদার যাবে না। আমি বলি, ওই গাছের ফল যদি একবার খেয়ে নাও, জীবনে কোনোদিন এই জান্নাত থেকে বাইরে যাবে না। আর ফল যদি না খাও, কয়েকদিন পর আল্লাহ তোমায় জান্নাত থেকে দুইজনকেই বার করে দেবে। একদম পুরো উল্টো কথা বললো। এরপরে হাওয়া আলাইহিস সালাম, তিনি যেহেতু মহিলা, আর মা বোনেদের মনটা একটু নরম হয়, তাই না? ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে যখন বিরাট ভাবে নাটক করে ড্রামা করে এত কান্নাকাটি করতে লাগলো, একটা সময় আম্মা জান হাওয়া আলাইহিস সালাম তিনি বিশ্বাস করে নিলেন, এবং আদম নবীকে জিজ্ঞেস না করেই ওই গন্ধব গাছের ফলটা তিনি খেয়ে নিলেন। এ সময় অসুবিধা কিছু হলো না। শয়তান বলল, ও হাওয়া, আপনি একা খেলে হবে না, আপনার স্বামীকেও খাওয়ানো লাগবে। আদম আলাইহিস সালাম অন্য জায়গায়। এ সময় শয়তান বলল, এক কাজ করুন, পানিতে ফলটাকে ভালো করে লিকুইড করে মিশ্রিত করে নিন, ছলে বলে কলে কৌশলে আপনার স্বামীকে খাইয়ে দেবেন, আপনার স্বামী হয়তো খেতে চাইবে না। ও মুসলমান ভাইরা আমার, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বললেন, এ আমার স্বামী, আমি আপনার জন্য ফল এনেছি, এটা খেয়ে নিন, আর এটা খেয়ে নিলে আমরা জীবনে কোনোদিন জান্নাত থেকে বার হব না, আর এটা না খেলে কিছুদিন পর আল্লাহ জান্নাত থেকে বার করে দেবে। আদম আলাইহিস সালাম বলেন, এ বিবি হাওয়া, এ কেমন কথা তুমি বলো? আল্লাহ ওই গাছের কাছে যেতে মানা করে দিয়েছে, আর তুমি বলছো গাছের ফল না খেলে জান্নাত থেকে বার করে দেবে। বলল, হ্যাঁ। আদম আলাইহিস সালাম বললেন, না আমি খাবো না। কিন্তু বিবিও শুনলেন না। একবার, দুবার, তিনবার, চারবার, 10 বার বোঝাতে বোঝাতে আদম আলাইহিস সালামকে ওই ফল যখন খাইয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আদম আর হাওয়া শরীর থেকে সব পর্দাগুলি, জামা কাপড়, জান্নাতি পোশাক আশাক সব খুলে চলে গেল। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বেইজ্জতি হয়ে যাবে। দেরি না করে জান্নাতে একটা গাছ ছিল, নাম হলো তার পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের কাছে গিয়ে বলল, পেয়ারা গাছ, একটুখানি পাতা দাও, আমরা আমাদের ইজ্জতকে রক্ষা করি। হাওয়া আলাইহিস সালামকে পেয়ারা গাছ 5টা পাতা দিয়েছিল, আর আদম নবীকে 3টে পাতা দিয়েছিল। এই থেকে নারী মারা গেলে, কোন মহিলা মারা গেলে, ইন্তেকাল করলে আমরা 5টা কাফন দিই, আর কোন পুরুষ ইন্তেকাল করলে আমরা 3টে করে কাফন দেই। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আদম আলাইহিস সালাম জান্নাতে, কিন্তু টয়লেটে যাওয়ার প্রয়োজন হলো। জান্নাতের ভিতরে এমন তো কোনো টয়লেট নাই। আল্লাহ বলেন, আদম,
জান্নাতে আর থাকার জায়গা নাই। আমি তোমায় মানা করে দিয়েছিলাম এ গাছের ফল তুমি খাবে না, অথচ সেই গাছের ফল যখন খেয়ে নিয়েছো, জান্নাতে থাকার মতো আর তোমার কোনো অধিকার নাই। এখন তোমার এবং তোমার বিবিকে দুনিয়ায় পাঠিয়ে দেব, তবে দুনিয়ায় যাওয়ার আগে কয়েকটা সাজা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের সিংহাসনের উপরে তিনি বসলেন। আদমকে ডাক দিলেন, হাওয়াকে ডাক দিলেন, ময়ূরকে ডাক দিলেন, সাপকে ডাক দিলেন, পেয়ারা গাছকেও ডাক দিলেন। এই টোটাল 5 জনের বিচার হবে আল্লাহর আদালতে। আমার আল্লাহ বলেন, আদম আমার মানা করা সত্ত্বেও এমন করে ফল খেয়ে নেওয়ার কারণে তোমার 1 নম্বর শাস্তি হলো জান্নাত থেকে বহিষ্কার। 2 নম্বর শাস্তি হলো যতদিন তুমি ইন্তেকাল না করবে আমার জান্নাতে আর আসতে পারবে না। 3 নম্বর, জান্নাতে যখন ইচ্ছা যেমন ইচ্ছা যা ইচ্ছা তাই খেতে পারতে। দুনিয়ার জমিনে গেলে এরকম যা ইচ্ছা তাই খাওয়া যাবে না, ওখানে কষ্ট করে উপার্জন করে তারপরে রুজির ব্যবস্থা হবে। এ আদম তোমার 4 নম্বর শাস্তি হলো তোমার বিবি হাওয়ার সঙ্গে লম্বা বিচ্ছেদ হয়ে যাবে, দেখতে পাবে না, তোমরা একে অপরে অনেক দূরে অবস্থান করবে। ও আদম এমন করে তোমার 5 নম্বর শাস্তি হলো চিরজীবনের মতো শয়তানকে তোমার শত্রু বানিয়ে দিলাম, তোমার আওলাদদের জন্য শয়তানকে শত্রু বানিয়ে দিলাম। এই শয়তানের থেকে সাবধানে থাকতে হবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই সাজাগুলি ঘোষণা করে শ্রীলঙ্কার সিংহল দ্বীপে পাঠিয়ে দিলেন। আম্মা জান হাওয়াকে ডাক দিয়ে আল্লাহ বললেন, এ আমার বান্দি হাওয়া, এ আমার বান্দি হাওয়া, তুমি সব থেকে বেশি অপরাধী, কারণ তুমি নিজে ফল খেয়েছো আর তোমার স্বামীকেও খাইয়েছো। এজন্য 1 নম্বর শাস্তি হলো জান্নাতের পোশাকগুলি খুলে নেওয়া। 2 নম্বর শাস্তি হলো জান্নাত থেকে বহিষ্কার। 3 নম্বর শাস্তি হলো আদমের সঙ্গে দীর্ঘদিন তোমার দেখা হবে না। 4 নম্বর শাস্তি হলো অন্ধকার দুনিয়ায় তোমায় নামিয়ে দেয়া হবে। 5 নম্বর শাস্তি হলো মহিলারা তোমার জাতিরা পিতার কাছ থেকে অর্ধেক সম্পত্তি পাবে। আর তোমার 6 নম্বর শাস্তি হলো যখন কোনো ব্যাপারে সাক্ষ্য দেবে, একজন মহিলার সাক্ষ্য অর্ধেক বলে ধরা হবে। 2 জন মহিলা সাক্ষী দিলে একজন পুরুষের সমতুল্য বলে ধরা হবে। এমন করে আমার আল্লাহ শাস্তি দিয়ে বলেন, হাওয়া, নারী জাতির ভিতরে আমি আল্লাহ কোন নবী পাঠাবো না, নবী যা যাবে সব পুরুষ জাতির ভিতরে নবী যাবে। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ শাস্তিগুলি ঘোষণা করে দিয়ে তানাকে আর জেদ্দার জমিনে পাঠিয়ে দিলেন। এরপরে ডাক দিলেন ময়ূরকে, এ ময়ূর, তুই সাপকে কেন খবর দিলি আর সাপ কেন নিয়ে গেল? এজন্য ময়ূর তুমি অপরাধী, তোমার 3টে সাজা। 1 নম্বর সাজা হলো জান্নাত থেকে বহিষ্কার। 2 নম্বর সাজা হলো ময়ূরের জান্নাতের ভিতরে 600 ডানা ছিল, দুনিয়ায় পাঠিয়ে দেওয়ার পরে তোমার 2টো ডানা থাকবে। আর 3 নম্বর শাস্তি হলো ময়ূরের পাটা জান্নাতে গোল্ডেন কালারের ছিল, দুনিয়ায় যখন যাবে তোমার পাটা ব্ল্যাক কালারের হয়ে যাবে, কালো রঙের হয়ে যাবে। ময়ূরকে আল্লাহ 3টে শাস্তি দিয়ে দুনিয়ায় প্রেরণ করে দিলেন। এরপরে সাপটাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, সাপ, তুই শয়তানকে গালে করে হাওয়া আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছিলি। 3টে সাজা। 1 নম্বর সাজা হলো জান্নাতে যখন চলাফেরা করো তোমার পা আছে, দুনিয়ায় যখন চলবে বুকে হেঁটে চলতে হবে, পা থাকবে না। 2 নম্বর শাস্তি হলো জান্নাতে আর ঢোকার কোনো পারমিশন নাই। 3 নম্বর শাস্তি হলো জান্নাতে যখন ছিলে তোমার মুখ দিয়ে সুগন্ধি বার হতো, আমি আল্লাহ সুগন্ধির বদলে তোমার মুখের ভিতরে আপনার বীজ দিয়ে দিলাম। সাপকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিল। পেয়ারা গাছকে ডাক দিয়ে আল্লাহ বলেন, পেয়ারা গাছ,
আমার বিনা অনুমতিতে আদম আর হাওয়াকে পাতা দেওয়ার জন্য সাজা হলো। জান্নাতে আর থাকা যাবে না, এখন তোমায় আমি দুনিয়ায় পাঠিয়ে দেব। এই পেয়ারা গাছকে আমরা মহব্বত করি কি করি না? আর আপনাদের এলাকায় তো পেয়ারা গাছের বেশি চাষ, কথা ঠিক কিনা? এই বারুইহাটি থেকে শুরু করে মঞ্জিলহাটি থেকে শুরু করে হলিংখোলা, বয়রাগাছি, এসব এলাকাগুলোয় পেয়ারা গাছের চাষ। 3টে আপেল খেলে যে উপকার, একটা পেয়ারা খেলে সেই উপকার। আর পেয়ারা গাছকে আমরা মহব্বত করি কেন? কারণ পেয়ারা পাতা আদম আর হাওয়াকে সাহায্য করেছিল। মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, তবে আমার আল্লাহ হলেন বড় দয়াময়, আল্লাহ পাক হলেন বড় মেহেরবান। আল্লাহ দুনিয়ায় সাপ পাঠিয়ে দিল। সাপ মনে মনে চিন্তা করলো, আর জান্নাতে আমি ছিলাম, জান্নাত থেকে আমায় দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। এর জন্য সব থেকে বড় দোষী হলো কে? আদম। আদমকে যদি আল্লাহ না বানাতো, আর শয়তানও যেত না ধোঁকা দেওয়ার জন্য, আর আমিও দোষী হয়ে জান্নাত থেকে দুনিয়ায় আসতাম না। ও মুসলমান মেয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, এই সময় সাপ আদম সন্তানদের দেখলে পরে দংশন করে কি করে না? আর ময়ূর, এই ময়ূর কিন্তু সাপগুলি ধরে ধরে খায়। কারণ ময়ূর ভাবলো সাপকে খবর না দিলে জান্নাত থেকে আমি নামতাম না। সুতরাং আমার অধঃপতনে তো সাপের কারণে সাপকে ধরে ধরে খেয়ে নেয়। আর সাপ আদম সন্তানদের দেখে কামড়ায়। আমার আল্লাহ বড় দয়াময়, সাপ পাঠানোর আগে তার মেডিসিনও পাঠিয়ে দিয়েছে। সাপের মেডিসিন হলো, সাপ ধরে যদি আপনি কোনো হাড়ির ভিতরে দিয়ে আর পেয়ারা গাছে শিকড় দিয়ে দেন, সাপ কিন্তু জব্দ হয়ে ছোবল মারার ক্ষমতা হারিয়ে দেবে। ও মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এভাবে করে দুনিয়া জমিনে আদম আলাইহিস সালাম তিনি কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি লাপজাস করে ফেলেছি, আল্লাহ আপনি আমায় মাফ করুন। 1-2 বছর নয়, 320 বছর ধরে তিনি কান্নাকাটি করতে লাগলেন। কাঁদতে কাঁদতে আদম আলাইহিস সালাম একটা পাখিকে দেখতে পেলেন। এ পাখিটার নাম হলো সুয়াদ পাখি। এ পাখিটা বলে, আদম তুমি কাঁদো কেন? আদম বলে, আমি কাঁদি, আমার লাপজাসের কারণে আল্লাহ মানা করেছিল গাছের ফল খাওয়ার জন্য। ওই গাছের ফল খেয়ে নেওয়ার কারণে আমার এমন অবস্থা, আমি আল্লাহর কাছে পানা চাই, এই জন্য আমি কাঁদি। আদম আলাইহিস সালাম এত কান্নাকাটি করেছিলেন বাবা, তারা 2 চোখের পানি গড়িয়ে পড়তে পড়তে মুখের উপরে 2টি কালো দাগ হয়ে গিয়েছিল। এরপরে সুয়াদ পাখি বলল, আদম আমি তোমাকে শ্রীলঙ্কা থেকে এমন একটা জায়গাতে পৌঁছে দেব, যে জায়গাটা হলো দুনিয়ার মিডিল পজিশন জায়গা। সুয়াদ পাখি, এই সুয়াদ পাখিটা কেমন দেখতে? সুয়াদ পাখিটার লেজটা লম্বা, যার গলার কাছে সাদা, মাথাটা কালো, আর পিঠের ওপরটা হলুদ কালারের। এই পাখিটা আদম আলাইহিস সালামের রাস্তা দেখিয়েছিলেন। আদম আলাইহিস সালাম ওই পাখির দেখানো রাস্তা ধরে সোজা চলে আসলেন কোথায়? আরাফাতের ময়দানে, যেখানে হাজী সাহেবরা অবস্থান করে 9 জিলহজ। এই জায়গায় এসে আদম আলাইহিস সালাম কাঁদেন, আর আরাফাতের পাহাড়ের জবান খুলে গেল। পাহাড় বলল, আদম তুমি কাঁদো কেন? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কাছে আমি লাপজাসের ক্ষমার জন্য দোয়া করি, তবে আমি যে পাহাড়ের কাছে যাই, পাহাড় আমায় উঠতে দেয় না। আরাফাতের ময়দানে জাবলে রহমত পাহাড় বলল, আদম তোমার চিন্তার কোনো কারণ নাই, আমার পাহাড়ের ওপরে তুমি উঠে পড়ো এবং আল্লাহর কাছে তুমি দোয়া চাও, কবুল হবে। এ সময় পাহাড়ের ডাক শুনে
জাবলে রহমত পাহাড়ের উপরে আদম নবী উঠে গেলেন। আর তানার হঠাৎ মনে পড়ে গেল আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর নবী রসিলা দিয়ে দোয়া করে বলেন, আল্লাহ আপনি আমার লাবজাসকে ক্ষমা করুন আখির জামানার নবী রসিলায়। আমার আল্লাহ বলেন, এ আমার ফেরেশতারা, আমার আদম অনেক বড় ফরিয়াদ করে দিয়েছে। নবীর নামে যখন ফরিয়াদ করে দিয়েছে, আমি আল্লাহ তার মোনাজাতকে আর ফিরিয়ে দেব না। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মানল। আদমের দোয়া আরাফাতের জাবলে রহমত ওই পাহাড়ের উপরে কবুল হয়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আর আল্লাহ তাআলার দরবারে তিনি সেজদা দিলেন। এরপরে পূর্ব আকাশে পূর্ব দিগন্তে সূর্য দেখা গেল। আর সূর্যের কিরণ যখন আসলো, আদম আলাইহিস সালাম তিনি আর একটা সেজদা দিলেন। এই জন্য আমরা এক রাকাত নামাজে দুটি করে সেজদা দেই। ও জওয়ানেরা যুবকেরা, আদম আলাইহিস সালাম তিনি নিচে নেমে দেখলেন যে বিবির সঙ্গে 320 বছর ধরে আমার দেখা হয় না। ওই বিবি হাওয়া আরাফাতের ময়দানে অবস্থান করে 320 বছর পর স্বামীকে দেখে হাওয়া আলাইহিস সালাম কাছে যাবে। আল্লাহ বলেন, এ ফেরেশতারা দেরি করো না, আদম আর হাওয়ার দোয়া আমার দরবারে কবুল হয়ে গেল। তাদের গোসল করার জন্য জান্নাত থেকে নহর নিয়ে চলে যাও। আরাফাতের ময়দানে জান্নাতে নহর পাঠিয়ে দেওয়া হলো। আদম আর হাওয়া আলাইহিস সালাম ওই জায়গাতে তানারা গোসল করলেন। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, গোসল করার পর 320 বছর পর, কোন রিওয়ায়াতে এসেছে 350 বছর পর, আদম হাওয়া একে অপরকে জড়িয়ে ধরে মহব্বত করলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নূরটা আদম আলাইহিস সালামের পেশানিতে রেখেছিলেন। হাওয়াকে জড়িয়ে ধরে মহব্বতে যখন চুমা দিলেন, বিশ্বনবীর নূর মুবারক সঙ্গে সঙ্গে আদম নবীর পেশানি থেকে হাওয়া আলাইহিস সালামের কাছে চলে গিয়েছিল। জোরে হবে না? আর একটু জোরে বলুন। তাহলে বিশ্বনবীর নূর মুবারক এখন কোথায়? হাওয়া আলাইহিস সালামের কাছে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম দিগকে তানার পরিবারের সন্তান দান করলেন। একটা সন্তানের নাম হলো হাবিল, আর একজনের নাম হলো কাবিল। কাবিল হাবিলকে হত্যা করলো। আল্লাহ পাক আদম নবীর বংশে একজন নবী দিলেন। ওই নবীর নাম হলো নবী শীস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়ার কাছ থেকে আমাদের নবীর নূর মুবারক চলে গেল শীস আলাইহিস সালাতু সালামের কাছে। শীস আলাইহিস সালাম থেকে আমাদের নবীর নূর মুবারক চলে গেল নূহ আলাইহিস সালামের কাছে। নূহ নবীর 4 বেটা, হাম, শাম, ইয়াফিজ এবং কেনান। কেনান নূহ নবীকে নবী বলে মানে নাই। বাকি 3 জন ছেলে হাম, শাম এবং ইয়াফিজ নূহ নবীকে নবী বলে মেনেছিল। ইয়াফিজের বংশের আওলাদদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাতে পাঠাতে ইব্রাহিম ও খলিলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। আর ইয়াফিজের বংশের আওলাদদের ভিতর থেকে আল্লাহ পাক আমাদের নবীর নূর মুবারক ইব্রাহিম ও খলিলুল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের বিশ্ব নবীর নূর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবীর 2 জন বিবি। বড় বিবির নাম হলো সারা, তার সন্তানের নাম হলো ইসহাক। আর ইব্রাহিম নবীর দ্বিতীয় বিবির নাম হলো হাজেরা, তার সন্তানের নাম হলো ইসমাইল। আমার আল্লাহ তার নবীকে ইসহাকের ঘরে দেন নাই। আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে ইসমাইল আলাইহিস সালামের বংশে। জোরে বলুন। ইয়াকুব নবীর 2 বেটা ইসহাক এবং ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব নবী। ইয়াকুব নবীর ছেলের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম।
এটা আলাদা বংশ। এবং তানাদের বাসস্থান ছিল ফিলিস্তিনের জমিন, যে ফিলিস্তিনে ইসরায়েল জেরুজালেমকে দখল করার জন্য হামাস বাহিনীর বিরুদ্ধে বিরাট লড়াই করছিল। গত পরশুদিন আপাতত যুদ্ধ মোটামুটি একটু বন্ধের জায়গায় এসেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদের এবং বাইতুল মুকাদ্দাসকে যেন হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জওয়ানেরা, যুবকেরা, তো ইসহাক এবং তানার আম্মা সারাকে দিয়েছিলেন ইব্রাহিম নবী ফিলিস্তিনে, আর তিনি তানার প্রিয় বিবি হাজেরা এবং ইসমাইলকে নিয়ে চলে গিয়েছিলেন কোথায়? মক্কাতুল মুকাররমা, জনপ্রান্তরহীন একটি জায়গা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए जितने नबी दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आले सय्यदिना। ও জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান ভাইরা আমার, এমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ আমাদের নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী তানার বিবি হাজেরা সমেত মক্কা জমিনে রেখে আসলেন। বিবি হাজেরা বললেন, ও আমার স্বামী ইব্রাহিম ও খলিলুল্লাহ, আপনি এই জায়গায় যে আমাদের রেখে যাচ্ছেন, আমার কোলে দুধের বাচ্চা, এই বাচ্চাটাকে আমি কিভাবে লালন পালন করব? এখানে কোনো মানুষজন নাই, জনপ্রান্তরহীন একটি জায়গা। এ সময় ইব্রাহিম নবী বলেছিলেন, এ আমার বিবি হাজেরা, আমি আমার নিজ ইচ্ছায় আমি রেখে যাই না, আমি রেখে যাচ্ছি আল্লাহ তাআলা হুকুম দিয়েছে তাই। আম্মা জান হাজেরা বললেন, না না না, আমি আর আপনার এগেনস্টে যাব না, আল্লাহর হুকুম যখন তখন আমি এটা মেনে নিলাম। সঙ্গে পানি দিয়ে আসলেন আর খাদ্য দিয়ে আসলেন। কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরে খাদ্য পানি শেষ হয়ে গেল। এ সময় হাজেরা আলাইহিস সালামের স্তনে কোনো দুধ নাই, বাচ্চাটা কাঁদে,
মা হয়ে বাচ্চার কান্না সহ্য করতে না পেরে মক্কাতুল মুকাররমায় বিখ্যাত দুটি পাহাড় রয়েছে। একটি পাহাড়ের নাম হলো সাফা, আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। এই পাহাড়ের উপরে উঠে আম্মা যারা হাজেরা দৌড়াদৌড়ি করতে লাগলেন, কোন মানুষের দেখা পান কিনা, কোন মানুষের সন্ধান পান কিনা। না না না, 7 বার দৌড়াদৌড়ি করার পরে কোন মানুষকে যখন দেখতে পেলেন না, মনটা খারাপ করে ওই পাহাড় থেকে যখন নিচে নেমে আসেন, হঠাৎ দেখতে পেলেন তিনি তানার বেটাকে জমিনে যেখানে শুইয়ে দিয়েছিলেন, ইসমাইল আলাইহিস সালাম পা দিয়ে গোড়ালির যে আঘাত দিয়েছে জমিনে, সামান্যতম গর্ত হয়েছে। ওই মাসুম বাচ্চার পায়ের গোড়ালির আঘাতের ওই জায়গা থেকে আমার আল্লাহ অবিরত ধারায় পানি জারি করে দিয়েছে। আর হাজের আলাইহিস সালাম 2 হাত দিয়ে পানি নিজে পান করলেন, বেটাটাকেও পান করালেন। কিন্তু সমস্যা হলো পানি এত দ্রুত গতিতে ওঠে, চারিদিকের বালিগুলি ভেঙে যায়। হাজের আলাইহিস সালামের মনে মনে ভয় হলো, না জানি যদি এমন করে এলাকাটা ভেঙে যায়, পুরো আল্লাহর কাবা বাইতুল্লাহ তো এর ভিতরেই চলে যাবে। তিনি পানির উপরে হাত রেখে বলেছিলেন, জামজাম দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। ওই দিন থেকে এই কুয়াটার নাম হয়ে গেল জামজাম। তাহলে জামজামের পানি আমরা যে বলি জামজামের কুয়া বলি, এ নামটা কে দিয়েছিলেন? আম্মাজান হাজেরা আলাইহিস সালাম। মুসলমান ভাইরা আমার, ও সোনামণিকেরা, এরপরে ইসমাইল আলাইহিস সালাম তিনি বড় হলেন। আপনারা সবাই জানেন এই ঘটনা। এমন করে ইব্রাহিম নবী, ইসমাইল নবী দুইজন মিলে কাবা বাইতুল্লাহ তানারা নতুন করে তৈরি করেছিলেন। ইব্রাহিম নবী ছিলেন রাজমিস্ত্রি, আর জোগাড় দিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না? ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন কামার, মানে কামারের কাজ করতেন, লোহা পিটিয়ে বিভিন্ন রকমের জিনিস তিনি বানাতেন। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন দর্জি। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন কি? দর্জি, জামা কাপড় সেলাই করতেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। এরপরে দুনিয়ার জমিনে মুসা আলাইহিস সালাম ছিলেন, তিনি হলেন বকরির রাখাল। এভাবে করে দুনিয়ায় যত নবী এসেছিলেন সব নবীরা তানারা এক একটা কাজ নিজ হাতে তানারা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিজের হাতে কামাই করা টাকা, এই টাকাটা 100% সব থেকে বেশি হালাল, তাই না? আর অনেকে মাওলানা বা অনেক হুজুর ভাবে যে আমি হুজুর হয়েছি, মাওলানা হয়েছি, কিছু কাজ বাজ করবো না, এমনি এমনি চলে যাবে, বা ইমামতি করে বা অন্য কোনো জলসা মাহফিল করে আমার চলে যাবে। আসলে এটা নবীদের সুন্নাত নয়। নবীদের সুন্নাত হলো শরীয়তের দিনে যাই করো তাই করো না কেন, অন্তত নিজ হাতে কিছু কাজ করো। নিজ হাতে কামাইয়ের বরকত একটা আলাদা রকমের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতেরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে পাথরের উপরে কাবা বাইতুল্লাহ গাঁথতে শুরু করলেন, এই দেওয়াল যখন উঁচু হয়ে গেল আর ওই পাথরটা নিচের দিকে, ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি উপরের দিকে কেমন করে যাব? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম নবী আপনার চিন্তা করা লাগবে না, এই পাথরটা আপনার জন্য লিফটের মতো কাজ করবে। পাথরটা উঁচু হয়, কাবা বাইতুল্লাহ দেওয়ালও যত উঁচু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে পাথরটা আজও কাবা বাইতুল্লাহর পাশে রাখা রয়েছে। ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন দুটি আজও পাথরের উপরে বিদ্যমান। ও নবীর উম্মত উম্মাতানিরা, কাবা বাইতুল্লাহ যখন কমপ্লিট হয়ে গেল, ইব্রাহিম নবী বাপ বেটা দুইজন মিলে আল্লাহর কাছে দোয়া চেয়ে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই কাবা বাইতুল্লাহ মানুষদের আহ্বান করবে আসার জন্য, নামাজ প্রতিষ্ঠা করবে, আল্লাহ আপনার দ্বীনের দাওয়াত দেবে, মানুষদেরকে হিকমতের কথা বলবে, এই রকম একজন নবী আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করুন। ইব্রাহিম নবী দোয়া চাইলেন, রব্বানা وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة। ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ এমন একজন নবী আপনি প্রেরণ করুন, ওই নবী হিকমতের শিক্ষা দেবে, দ্বীনের শিক্ষা দেবে, জ্ঞানের শিক্ষা দেবে, মানুষদেরকে আল্লাহর রাস্তার দিকে আহ্বান করবে। আল্লাহ পাক ইব্রাহিম নবীর বাপ্পাটা সেই দোয়া কবুল করে ইব্রাহিম নবীর বংশের ভিতরে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের নবীর আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম হলো আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম হলো কাব, কাবের আব্বার নাম কুসাই, কুসাইয়ের আব্বার নাম মুর্রা, মুর্রার আব্বার নাম ফিহির, ফিহিরের আব্বার নাম মালিক, মালিকের আব্বার নাম হলো গালিব, গালিবের আব্বার নাম হলো মান, মানের আব্বার নাম আদনান, আর আদনানের আব্বার নাম হলো ইসমাইল জাবিহুল্লাহ, তানার আব্বা জানের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে হবে না? আব্দে মানাফের টোটাল 3টে ছেলে। এখান থেকে একটু ভালো করে বুঝতে হবে, আব্দে মানাফের টোটাল কটা ছেলে? 3টে ছেলে। একজন ছেলের নাম হলো আব্দুস শামস, আর একটা ছেলের নাম হলো হাশিম, আর একটা ছেলের নাম হলো মুত্তালিব। এই 3 বেটা, 3 বেটার ভিতরে যে ছেলেটার নাম হাশিম, এই ছেলেটা তৎকালীন সময়ে কাবা বাইতুল্লাহর বেশি দেখভাল করতেন। মুসলমান ভাইরা আমার, এই হাশিম একদিন মক্কার জমিন পরিত্যাগ করে চলে গেল কোথায় জানেন? ইয়াসরিবে। হাশিম চলে গেল কোথায়? মক্কা থেকে ইয়াসরিব, মদিনার পূর্বের নাম হলো ইয়াসরিব। ওখানে যাওয়ার পরে সালমা বিনতে মুর্রা নামক একজন মহিলার সঙ্গে এই হাশিম বিবাহ করলেন। ঘর সংসার হলো। ঘর সংসার হওয়ার পরে আল্লাহ পাক এই হাশিম এবং সালমা বিনতে মুর্রার ঘরে একটা ছেলে দিয়েছিলেন। এই ছেলেটার নাম রাখা হয়েছিল সায়েবা। কি নাম? সায়েবা। কেন সায়েবা? কারণ মাথার চুলটা পুরো সাদা। বাচ্চা ছেলের মাথার চুল কি হয়? কালো হয়, কিন্তু এই ছেলেটার মাথার চুল পুরো সাদা। মা নাম রাখলেন সায়েবা। কিন্তু হাশিম বাচ্চা হওয়ার আগে ইয়াসরিবে স্ত্রীকে রেখে চলে গিয়েছিল কোথায় জানেন? ফিলিস্তিনের গাজা শহরে। ওখানে গিয়ে হাশিম ইন্তেকাল করলেন। এখন যখন এই সায়েবা দুনিয়াতে এসেছে, মা আছে কিন্তু আব্বা নাই, বাচ্চাটা এতিম। আর এদিকে হাশিমের যে 2 ভাই, একজনের নাম হলো আব্দুস শামস আর একজনের নাম মুত্তালিব, শুধু মুত্তালিব। এরা 2 জন মক্কাতুল মুকাররমায়। এনারা 2 জন বিবাহ শাদী করেছিলেন বটে, কিন্তু কোনো সন্তানাদি হয়নি। এখন আব্দে মান্নাব যেহেতু কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি ছিলেন, তিনি ইন্তেকাল করার পরে দায়িত্ব নিলেন কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি হিসাবে মুত্তালিব নামক ছেলেটা। মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমি মরে যাওয়ার পরে এই কাবা বাইতুল্লাহর আমার বংশ থেকে মোতাওয়াল্লি হওয়ার মতো আর কেউ নেই, কারণ আমার তো কোনো ছেলেপুলে নেই, আমার ভাইয়েরও নেই। তো কি হবে? হঠাৎ একদিন খবর পেল আমার যে বড় ভাই ছিল হাশিম, সে চলে গিয়েছিল মদিনায় ইয়াসরিবে। ওখানে গিয়ে সালমা বিনতে মুর্রা নামক এক মহিলার সঙ্গে বিয়ে করেছিল। ওখানে ওই মহিলার একটা ছেলে হয়েছে, মানে মুত্তালিবের ভাইপো হয়েছে। এখন বললো বাপরে বাপ, এ তো বিশাল ব্যাপার। সঙ্গে সঙ্গে শুনে মনটা খুশিতে বাগে বাগ। নিজের ছেলে যদি না থাকে, অন্তত ভাইপোকেও যদি মক্কার জমিনে আনতে পারি, আমার পরে কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি হিসাবে আমার ভাইপো হবে। এই চিন্তা ভাবনা করে মক্কার জমিন থেকে বেরিয়ে পড়ল ইয়াসরিবের দিকে, মদিনাতুল মুনাওয়ারার দিকে। ও মুসলমান ভাইরা আমার, ওই জায়গায় যাওয়ার পরে সন্ধান করতে লাগলো কোন জায়গায় আমার ভাই হাশিম বিবাহ করেছিল। অনেক খোঁজ খবর করার পরে মানুষেরা সন্ধান দিয়ে দিল সালমা বিনতে মুর্রা নামক একজন মহিলার সঙ্গে তোমার ভাই বিবাহ করেছিল। মুত্তালিব চলে গেল ওই জায়গায়, ওই ঘরেতে। সেখানে যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দিল, দরওয়াজা খুলে গেল। সালমা বিনতে মুর্রা বললেন, মান আনতা, আপনি কে? ইনি বললেন, আনা মুত্তালিব, আমি এমন করে মুত্তালিব, আমার বাসস্থান হলো মক্কাতুল মুকাররমা।
ও সালমা বিনতে মুররা, তুমি দরওয়াজা বন্ধ করে দিও না, আমায় হাঁকিয়ে দিও না, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম তোমার স্বামীর ভাই। মানে কি? দেওর, আমি তোমার স্বামীর ভাই দেওর, আমায় তুমি চেনো না। আরে সালমা বিনতে মুররা দেখছে স্বামী তো মারা গেছে সেই ফিলিস্তিনের গাজায় গিয়ে, আমার সন্তানের মুখও দেখতে পাইনি, স্বামীর ভাইরে যখন খুঁজে পেয়েছি তো একটু মনটা আনন্দ হলো। বললো কি ব্যাপার? বললো আমি একটু আপনার খবর নিতে এসেছি। বললো আলহামদুলিল্লাহ। মেহমানদারি হলো, অনেক কিছু হলো। পরিশেষে এই মুত্তালিব বললেন, দেখো ভাবিজান, আমি একটা দাবি নিয়ে এসেছি, সেটা হলো আমার ভাই তো নেই, আর আপনি এখানে একা আপনার এতিম বাচ্চাকে নিয়ে, আপনার এতিম বালক আর আমার ভাইপোকে আমার সঙ্গে দিয়ে দিতে হবে। বলছে কেন? বলছে ভাইপোকে মানে আপনার ছেলেকে যদি দেন তাহলে একটা বিরাট বড় সুনাম হবে আপনার এই ছেলেটার জন্য। তো মা তার বাচ্চাকে দিতে চায়, স্বামী নেই একদিকে, আর একদিকে এতিম বাচ্চা, এটাই সম্বল। মা বলল না, আমি দেব না। মুত্তালিব বলেছিলেন, ও ভাবিজান, আপনি এমন করে নারাজ হবেন না, আপনার বেটা সাহেবাকে যদি আমার কাছে দিয়ে দেন, এ বেটাকে নিয়ে চলে যাব মক্কাতুল মুকাররমার জমিনে, আমি মারা যাওয়ার পর আপনার বেটা হবে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। গোটা পৃথিবীর মানুষ আপনার বেটার পরিচয় জেনে যাবে। সুবহানাল্লাহ। যে কোন বাপ মা না চায় যে ছেলেকে দুনিয়ার লোক চিনুক? সবাই চায় আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে, মানুষ যেন সবাই চেনে। মা বলছিল একটু আগে দেব না ছেলেকে, যেই শুনেছে কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবে, দেওরের সঙ্গে নিজের ছেলেটাকে দিয়ে বলেন ঠিক আছে নিয়ে যান। ছেলেটা ভাইপোকে পাওয়ার পরে মুত্তালিব খুশিতে বাগে বাগ হয়ে গেল, উটের উপরে সাওয়ার হয়ে আর তিনি মক্কার রাস্তা দিকে রওনা হয়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, মক্কাতুল মুকাররমায় মুত্তালিব যখন প্রবেশ করলো, মক্কা শহরের লোকেরা বলল মুত্তালিবের তো কোনো ছেলে বলে নাই, এই বাচ্চাটাকে সবাই বলল এই বাচ্চাটা আর অন্য কেউ নয়, এটা হলো মুত্তালিবের গোলাম বাদাস, মানে আব্দুল মুত্তালিব। আরবিতে আইন বাদাল, আদ মনে হচ্ছে গোলাম বাদাস। বললো মুত্তালিবের উটের উপরে সাওয়ার হয়ে আছে, মানে এটা হলো আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিবের গোলাম। ওই দিন থেকে বাচ্চাটার নাম অরিজিনাল কি ছিল? সাহেবা। বুঝছেন তো নাকি? অরিজিনাল নাম ছিল সাহেবা, মাথার চুল সাদা হওয়ার জন্য। আর মক্কাতুল মুকাররমার মানুষেরা যেই বললো আব্দুল মুত্তালিব, সাহেবা নাম পরিবর্তন হলে ওই দিন থেকে নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব। আর ইনি হলেন বিশ্ব নবীর দাদু জান। জোরে বলুন। এই সাহেবা কিন্তু খুব ছোট। এখন বাবু মানে চাচাজি তানায় লালন পালন করেন। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা যুবকেরা, এমন করে চাচাজি তানাকে লালন পালন করে। যখন সাহেবা মানে আব্দুল মুত্তালিব যখন বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, মুত্তালিব তখন বয়স হয়ে গিয়েছে, দুনিয়া জমিন থেকে বিদায় নেবে। গোটা মক্কা শহরের মানুষদেরকে ডাক দিয়ে বলেছিল মুত্তালিব, এ মক্কা শহরের মানুষেরা, আমার ছেলে নাই, তবে এটা হলো আমার ভাইপো হাশিমের ছেলে। তাই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আমার পরে যিনি হবেন, ইনি আর অন্য কেউ নয়, আমার ভাইপো আব্দুল মুত্তালিব। গোটা মক্কার মানুষেরা কেউ বিরোধিতা করলো না, সবাই বলল হ্যাঁ আমরা এটা মেনে নিলাম। কারণ আব্দুল মুত্তালিব সাহসী ছেলে, আব্দুল মুত্তালিব নম্র ভদ্র ছেলে। আব্দুল মুত্তালিব যদি কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়, কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে বড় মানিয়ে যায়। এদিকে মুত্তালিব মারা গেল, আর আব্দুল মুত্তালিব হয়ে গেলেন কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। ও জওয়ানেরা যুবকেরা, এই আব্দুল মুত্তালিব এ সময় তিনি মক্কা জমিনে একজন মহিলার সঙ্গে বিবাহ করেছিলেন। এই মহিলাটার নাম হলো নেতিলা বিনতে খাব্বাব। এ মহিলাটার সঙ্গে বিবাহ করলেন আব্দুল মুত্তালিব। আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের ঘরে
তানাদের দাম্পত্য জীবনের ঘরে প্রথম সন্তান দিলেন। এই বেটাটার নাম রাখা হলো হারিস। কি নাম? হারিস নাম রাখা হয়েছে। আব্দুল মুতাল্লিব এখন যুবক, তিনি কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি। আব্দুল মুতাল্লিব একদিন রাতের বেলা শুয়ে আছেন, স্বপ্নে দেখছেন কে একজন এসে বলছে, ও আব্দুল মুতাল্লিব আপনি উঠুন আর আপনি তিবা খনন করুন। আব্দুল মুতাল্লিব বলেন, মা হুয়া তিবা? তিবা কি? লোকটা কোনো জবাব না দিয়ে চলে গেল। পরের দিন আবার মানুষটা এসে বলেছিল, ও আব্দুল মুতাল্লিব আপনি উঠুন, মাদনা খনন করুন। আব্দুল মুতাল্লিব বলেন, মাদনা কি? লোকটা জবাব না দিয়ে চলে গেল। তৃতীয় রাতের বেলা আবার স্বপ্ন দেখিয়ে বলেছিল, ও কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি তুমি বাররা খনন করো। আব্দুল মুতাল্লিব বললেন, বাররা কি? লোকটা কোনো জবাব না দিয়ে চলে গেল। চতুর্থ রাতের বেলা আবার আল্লাহর ওই বান্দাটা এসে বলেছিল, ও আব্দুল মুতাল্লিব তুমি ওঠো এবং জামজাম খনন করো। আব্দুল মুতাল্লিব বলেন, জামজাম কি? ওই মানুষটা স্বপ্নে জবাব দিয়ে বলল, জামজাম হলো এমন একটা কুয়ার নাম, যে কুয়ার পানিটা রহমতের পানি, আল্লাহর জান্নাতের সঙ্গে তার কানেকশন। এ পানিটা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তামাম দুনিয়ার মানুষ যদি এ পানিটা পান করে, এ পানিটা জীবনে কোনোদিন শেষ হবে না। এ জামজাম হলো অনেক রোগের শেফা। এ জামজাম তুমি খনন করো। সকালবেলা উঠে তিনি চিন্তা করলেন, তাই তো জামজাম যে খনন করতে হবে, কোথায় খনন করতে হবে এটা তো জিজ্ঞেস করা হয়নি। পরের দিন রাতের বেলা আবার স্বপ্নে আসলেন সেই লোক, বলল, জামজাম খনন করব তো কোথায়? বলল, কাবা বাইতুল্লাহর পাশে যে জায়গায় পিঁপড়ে গুলো বাসা বেঁধেছে, আকাশে যেখানে চিল গোল হয়ে উড়ে উড়ে বেড়ায়, ওই জায়গাতে জামজাম খনন করো। একটু আগে আমি আপনাদের বলেছি জামজাম তৈরি হয়েছে কার পায়ের আঘাতে? ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে। তাহলে সেই জামজামকে আবার খোঁড়ার জন্য রাসূলের দাদু আব্দুল মুতাল্লিবকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন কেন? প্রশ্ন করবেন না আপনারা? এই জন্যই কেন? কারণ বনু জুরহাম গোত্রের লোকেরা একদিন এরা এসে জামজামের কুয়াটা বুঝিয়ে দিয়েছিল, পাথর ফেলে মাটি দিয়ে নানান কিছু দিয়ে বুঝিয়ে দিয়েছিল। কারণ কি? বললো, এখানে কুয়া আছে, লোক যেন জানতে না পারে। পরবর্তীতে আমরা আবার এসে আরবের যাযাবর প্রজাতি এখানে এসে আবার বাসস্থান গড়ব, আর আবার আমরাই নিজেরা জামজাম খুঁড়ে বার করব, লোকের দেব না, লোকের জানতে দেব না। মুসলমান ভাইরা আমার, এইরকম নিয়ত করে তারা জামজাম বুঝিয়ে দিয়েছিল। আর আল্লাহ সেই জামজামের কুয়া খোঁড়ার জন্য স্বপ্ন দেখেছে বিশ্ব নবীর দাদু জানকে। মুসলমান ভাইরা আমার, একমাত্র বেটা আব্দুল মুতাল্লিবের নাম হলো তার হারিস। সকালবেলা লোহার একটা কোদাল নিয়ে কাবা বাইতুল্লাহর পাশে জামজাম খনন করার জন্য গেল। দেখতে পেল, হ্যাঁ, পিঁপড়ে গুলো বাসা বেঁধেছে, আর আকাশে চিলগুলি ঘুরে ঘুরে উড়ে বেড়ায়। ও মুসলমান ভাইরা আমার, এখন জামজাম খুঁড়তে যাবে, হঠাৎ করে মক্কার লোকের এসে বলেছিল, ও আব্দুল মুতাল্লিব, না না না, এই কাবা বাইতুল্লাহর পাশে হঠাৎ করে খোঁড়াখুড়ি কেন করো? আব্দুল মুতাল্লিব বললেন, এখানে খুললে পরে জামজামের পানি পাওয়া যাবে, যে পানিটা অমূল্য পানি, বিরাট দামি পানি। এ পানিটা আল্লাহর জান্নাতের নহরের সঙ্গে কানেকশন। এ কারণে এই পানিটা আমি বার করার জন্য খুঁড়তে লেগেছি। মক্কার আবাল বৃদ্ধ বনিতারা এবং যারা বড় বড় গোত্রের সর্দার, বনু কুরাইজা, বনু নাজির, বনু তামিম গোত্রের লোকেরা বলেছিল, না না না, জামজাম আপনা একা করতে দেব না। এখানে জামজাম করতে গেলে আমাদেরকেও খোঁড়ায় অংশীদারি নিতে হবে, কারণ আমরাও তো ইসমাইলের বংশধর। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, তোমরা ইসমাইল নবীর বংশধর নও, এটা তোমরা জোর করে দাবি করো। স্বপ্ন তোমরা কেউ দেখোনি, স্বপ্ন দেখিয়েছেন আমার আল্লাহ আমাকে একা। সুতরাং জামজাম আমি খনন করব, তোমাদের এখানে অংশীদারি দেব না। ওরা চরম ভাবে বাধা দিল। আব্দুল মুতাল্লিব
বাপ বেটা দুজন মিলে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করলেন। আব্দুল মুতাল্লিব আল্লাহ পাককে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি স্বপ্ন দেখিয়েছেন ইলহামের মাধ্যমে, আর আমি জমজম খুঁড়তে যাচ্ছি, এরা আমায় বাধা দিয়েছে। আল্লাহ, আমি আব্দুল মুতাল্লিব আপনার কাছে দোয়া করি, আল্লাহ পাক আপনি যদি আমার 10টা পুত্র সন্তান দান করে দেন, ওই 10টা পুত্র সন্তানের সহযোগিতা নিয়ে জমজমের কুয়াটা খনন করব, ওরা আমাদের আর বাধা দিতে পারবে না। আল্লাহ 10টা ছেলে দিলে একটা বেটাকে আমি আপনার নামে কোরবানি দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ দোয়া যখন আল্লাহর কাছে করেছেন, কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি আব্দুল মুতাল্লিবের দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কিন্তু কবুল হলেই তো 10টা বেটা আর 1 বছরে হবে না, মিনিমাম 10টা বছর তো টাইম লাগবে, 12 বছর টাইম লাগবে, 15 বছর টাইম লাগবে। কিন্তু এর মাঝখানে আব্দুল মুতাল্লিব বলেন কি করব? বললো না, খোঁড়া যাবে না। বললো ফায়সালা কি? বললো ফায়সালা হলো এখান থেকে যাব সিরিয়া। সিরিয়া মানে কোথায় জানেন তো? যে সিরিয়া যেখানে ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগে। এই সিরিয়ার প্রেসিডেন্টের নাম হলো বাশার আল আসাদ। এই সিরিয়ায় যাওয়া লাগবে, ওখানে একজন ভবিষ্যৎ বক্তা নারী আছে, তার কাছে আমরা প্রবলেমের কথা বলবো, উনি যা সলভ করে দেবে আমরা সেটাই মেনে নেব। আব্দুল মুতাল্লিব বললেন কোথায় মক্কার, কোথায় সিরিয়া, এত দূর যাবে? বললে হ্যাঁ যাব। আব্দুল মুতাল্লিব বললেন ঠিক আছে, তাহলে প্রিপারেশন নাও। ওরা তখন প্রিপারেশন নিয়ে ওরা মস্কে পানি নিল আর ব্যাগে কিছু খাদ্য, রুটি এটা সেটা নিল। মরুভূমির ময়দান, আপনারা যারা হজে গিয়েছেন মরুভূমির রাস্তা সম্পর্কে জানেন, কথা ঠিক কিনা? এই প্রচন্ড দিনের বেলা প্রচন্ড গরম, লু হাওয়া বয়, এরা 3 দিন পর্যন্ত রাস্তা চলতে লাগলো। চলতে চলতে এত পানির পিপাসা লাগলো, ওরা বাড়িতে থাকলে যা পানি খায় তার ডবল পানি খেলো, মানে অতি তাড়াতাড়ি পানি শেষ হয়ে গেল। খাদ্য খোরাক, হাঁটলে এমনিতেই খিদে বেশি লাগবে, খাদ্য খোরাক খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এমন একটা প্রান্তরে গিয়ে পৌঁছে গেল, বাজার নেই, মার্কেট নেই, লোক নাই, জন নাই, লোকালয় নাই, আর যেখানে কোনো কুয়াও নাই, কোনো খাদ্য নাই। আব্দুল মুতাল্লিবকে বললেন, ও কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমাদের 6 দিনের খাবার 3 দিনেই শেষ হয়ে গেল। এই সময় আমরা এখন কি করব? তবে খাদ্য না খেয়ে তো বাঁচা যাবে, পানি না খেয়ে তো বাঁচা যাবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন আসমান থেকে পানি দেন। আব্দুল মুতাল্লিব বললেন না না না, আমি তো নিজে পানি তোলার জন্য গর্ত খুঁড়ছিলাম, তোমরা আমায় বাধা দিয়ে পর্যন্ত নিয়ে আসলে, আমি কষ্ট করে তোমাদের সঙ্গে যাচ্ছি, যাওয়ার কোনো ইচ্ছা আমার ছিল না। ওই পানির জন্য যখন বিপদে পড়লে আমার কাছে কোন মুখ নিয়ে তোমরা বলো? আর আল্লাহর কাছে পানির জন্য আমি দোয়া চাইতে পারবো না। যুক্তি ঠিক আছে কিনা? ওরা বললো হ্যাঁ তাই তো, পানি তো বের করছিল, আমরা বাধা দিলাম, আর এখন পানির জন্য তার কাছেই বলছি, এ তো বেমানান, এ তো মানা যায় না। আব্দুল মুতাল্লিব বলেন ও দোয়া চাই দিবা, উপায় কি? তাহলে পানি না পেলে তো মারা যাব। আব্দুল মুতাল্লিব বললেন আল্লাহর হুকুম হলে আমরা মারা যাব, হুকুম না হলে মারা যাব না। তবে যে বিপদে আমরা পড়েছি, এই বিপদ তো আমরা নিজেরাই জোগাড় করেছি। আল্লাহ তো বিপদ আর এমনি দেয় না আমাদের, আমরা নিজেরা কামাই করে বিপদ ডেকে আনি, আর সেই বিপদে আমরা নিজেরা পড়ি। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, এ সময় আব্দুল মুতাল্লিব তাদের এগেনস্টে এমন করে কোনো বরদোয়া করলেন না। ওরা বলেছিল আব্দুল মুতাল্লিব অন্তত আপনি কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আপনি ইন্টেলিজেন্ট পারসন, অন্তত একটা বুদ্ধি দিন, যুক্তি দিন, আমরা কি করব? আব্দুল মুতাল্লিব বলেছিলেন এ মক্কার বাসিন্দারা, এক কাজ করো, যদি আমরা মারা যাই সবাই, আমাদের কবর দেওয়ার মতো কেউ থাকবে না, আমাদের লাশ আর বডিগুলিকে শিয়াল কুকুরেরা আকাশের চিলার শগুনগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমাদের শরীরের বিরাট বেইজ্জতি হয়ে যাবে। এক কাজ করো, এই জায়গায় আমরা মরার আগে সবাই একটা করে গর্ত খুঁড়ি। যে গর্ত মানে হলো কবর খোঁড়ো, নিজেরা যখন বিপদ ডেকেছো নিজের কবর নিজে খোঁড়ো, যে লোকটা আগে মরে যাবে তারে আগে মাটি দেওয়া হবে।
ওরা বলছে সর্বনাশ, একে তো পিপাসা লেগেছে, তার উপর আবার কবর করতে হবে। কবর যদি না করো তাহলে তো শিয়াল, কুকুর, হ্যাঁ, বাঘ, ভাল্লুক আমাদের বডি ছিঁড়ে ছিঁড়ে খাবে, সেটা ভালো না কবরে মাটির তলায় যাওয়া ভালো? ওরা বলছে তাই তো, মাটির তলায় যাওয়াই ভালো। এরা একে তো পিপাসা লেগেছে, আর আব্দুল মুতাল্লিব ছলে বলে কলে কৌশলে ওদের দিয়ে আবার কবর খুঁড়িয়েছে। আর কবর খোঁড়া কাজ এমনিতেই কঠিন, মানে নিজের কবর নিজে খুঁড়েছে ওরা সবাই। কবর খোঁড়ার পরে প্রচন্ড পিপাসা আরো বেড়ে গেল। ও মুসলমান ভাইরা আমার, আব্দুল মুতাল্লিবকে তারা বলল, এখানে আমরা সবাই তো মারা যাব, কিন্তু অন্তত একবার পানি পাওয়ার জন্য চেষ্টা করি। ওরা বললে একটু এগিয়ে যায়, এগিয়ে গিয়ে দেখি পানি পাওয়া যায় কিনা। ও মুসলমান ভাইরা আমার, ওরা যখন খানিকটা এগিয়ে গেল, ওই জায়গায় যাওয়ার পরে তারা দেখতে পেল একটা মরিচিকা মতো দেখা যায়, মানে বালির ওপরে সূর্যের কিরণ পড়ে চিকচিক করে। মাঝে মাঝে যশোর রোড বলুন বা আপনাদের এই বিড়া থেকে বদরের রাস্তায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড তাপে পিচগুলির উপরে যখন রোদ পড়ে, এই পিচগুলো গলে উপরের দিকে চলে আসে, আর দূর থেকে মনে হয় যেন পানি আছে। এটাকে মরিচিকা বলা হয়। এই রকম একটা পরিস্থিতি ওরা দেখে বলল, সামনে এগিয়ে গেলে তো আমরা পানি পেয়ে যাব। ওরা বলল, আব্দুল মুতাল্লিব একবার চলুন সামনের দিকে এগিয়ে যাই, পানি পায় কিনা। আব্দুল মুতাল্লিব বললেন ঠিক আছে, যাওয়া যাক। আব্দুল মুতাল্লিব যে উটের ওপরে তিনি সওয়ার ছিলেন, উটের লাগাম যেই টান দিয়েছেন, আর উট যে জায়গায় দাঁড়িয়ে ছিল ওই জায়গায় খানিকটা গর্ত হয়ে গিয়েছিল। আব্দুল মুতাল্লিবের উট যখন ওই জায়গা থেকে পাটা তুলল বাবা, সঙ্গে সঙ্গে ওই জায়গায় আমার আল্লাহ পাক অবিরত ধারায় পানি জারি করে দিয়েছিলেন। ওরা বলল, আল্লাহু আকবার, এ আব্দুল মুতাল্লিব আপনার উটের পায়ের জায়গা থেকে পানি বেরিয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, ওরা আর তাড়াতাড়ি দৌড়ে এসে বালি দিয়ে জায়গাটাকে গাঢ় করে নিয়ে ওরা তো হাত দিয়ে পানি পান করে নিজেদের জীবন বাঁচালো। এমন করে তাদের পিপাসিত অন্তরটাকে ঠান্ডা করলো। আর আব্দুল মুতাল্লিবের উটের পায়ের জায়গা থেকে পানি ওঠার কারণে আল্লাহ পাক সবাইকে বাঁচিয়ে দিলেন। আব্দুল মুতাল্লিব বলেন, এ মক্কার লোকের, এখন তোমরা বলো ওই সিরিয়ায় যাবে না বাড়ি যাবে? বললো না, আর সিরিয়া যাবো না, এখন বাড়ি যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বললো, আর কি বাধা দেবে? বললো, না হুজুর, এই বাধা দিয়ে আমরা বিপদে পড়েছি, আর বাধা দেব না। ওই পানি যখন আপনার উটের পায়ের তলা থেকে উঠেছে, আমাদের উটের পায়ের তলা থেকে তো উঠেনি, আপনার উটের পায়ের তলা থেকে যখন উঠেছে, আমরা প্রমাণ পেয়েছি সমর্থন আল্লাহ আপনাই করেছে। সুতরাং আপনি চলুন আর ইচ্ছা মতো জমজম খুঁড়ুন, আমরা কেউ কিছু বলবো না। জোরে বলবেন না? জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমানেরা আমার, ওরা সবাই চলে আসলো। জমজম কেউ খুললো না। আব্দুল মুতাল্লিব তিনি তানার একমাত্র বেটা হারিসকে সঙ্গে করে নিয়ে জমজমের কুয়া খুঁড়তে লাগলেন। খুঁড়তে খুঁড়তে আব্দুল মুতাল্লিব পেলেন একটা সোনার হরিণ। বনু জুরহাম গোত্রের লোকেরা রেখে গিয়েছিল। ওরা বলল, সোনার হরিণের ভাগ আমাদের দিতে হবে। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এটা জমজমের কুয়া থেকে পাওয়া গেল, মানে এটা আমিও নেব না, তোমরাও নেবে না। এটা ঝোলানো থাকবে কাবা বাইতুল্লাহ দরওয়াজায়। হরিণের চেহারা বিকৃত করে কাবা বাইতুল্লাহ দেওয়ালে সর্বপ্রথম অলংকার হিসাবে এই সোনাটা টাঙিয়ে দিয়েছিলেন যিনি, ইনি আর অন্য কেউ নয়, বিশ্বনবীর দাদু আব্দুল মুতাল্লিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও জমজমের কুয়া খুঁড়তে খুঁড়তে কয়েকটা তরবারি পাওয়া গেল, এমন করে যুদ্ধ করার ঢাল পাওয়া গেল, বল্লম পাওয়া গেল। মক্কার লোকেরা বলেছিল, এটা আমাদের ভাগ দিতে হবে। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এর ভাগও আমি তোমাদের দেব না, এটা আমার নিজের কাছেই রাখবো। কাবা বাইতুল্লাহ যদি কেউ আক্রমণ করতে আসে, অস্ত্রগুলি তখন তাদের এগেনস্টেই কাজে লাগানো হবে। জওয়ানেরা, যুবকেরা, এরপরে আর খানিকটা খোলার সঙ্গে সঙ্গে জমজমের পানি জারি হয়ে যায়। আব্দুল মুতাল্লিব বলেন, আল্লাহু আকবার।
একবার যে স্বপ্ন আমি দেখেছি, ওই জামজামের পানি বেরিয়ে গিয়েছে, সুন্দর করে কুয়ার মাটি ময়লাগুলি সব পরিষ্কার করে আব্দুল মুতাল্লিব দেখলেন অনবরত ধারায় ওখান থেকে পানি জারি হয়েছে, এবং যে পানির ভিতরে কোনো গন্ধ নাই, কোনো আয়রন নাই, কোনো জীবাণু নাই, কোনো ব্যাকটেরিয়া নাই, কোনো আর্সেনিক নাই, এ পানিটা একেবারে বিশুদ্ধ পানি। এই পানিটা পানি পান করলে পরে কলিজা ঠান্ডা হয়, মন ইতমিনান হয়ে যায়, পিপাসাও নিবারণ হয়ে যায়। মক্কার জমিনে এত স্বাদযুক্ত পানি আর অন্য কোন জায়গাতে নাই। গোটা মক্কার লোকেরা পানি খেতে আসলো জামজামের। আব্দুল মুতাল্লিব নিজে বালতি করে তুলে আর গ্লাসে করে সবার হাতে হাতে দিলেন। আর আব্দুল মুতাল্লিবের এই খেদমত আমার আল্লাহ তিনি পছন্দ করে নিয়েছিলেন। জওয়ানেরা, যুবকেরা, পরবর্তীতে আমার আল্লাহ আব্দুল মুতাল্লিবের ঘরে এক এক করে 10টা পুত্র সন্তান দান করে দিলেন। কারো বানাম হারিস, কারো বানাম জুবাইর, কারো বানাম আওয়াম, কারো বানাম মুকাওয়াম, কারো বানাম জহম, কারো বানাম আব্বাস, কারো বানাম হামজা, কারো বানাম আপনার আবু তালিব, কারো বানাম আবু লাহাব, আর বিশ্ব নবীর না আব্বা জানেন নাম হলো আব্দুল্লাহ। এই হারিস, জুবাইর, মুকাওয়াম, আওয়াম, হামজা, আব্বাস, আবু লাহাব, আবু তালিব, আব্দুল্লাহ, আব্দুল মুতাল্লিবের এই টোটাল 10টি বেটা। এখন ছেলেগুলিকে এক জায়গায় করলেন। যখন ছেলেরা বড় হলো, এ আমার সন্তানেরা, আমি ওয়াদা করেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ 10টা ছেলে দিলে একটা ছেলেরা আপনার নামে কোরবানি দেব। এখন তোমাদের ভিতরে আমি একজনকে কোরবানি দিতে চাই। ছেলেরা বলল, আব্বা আপনার যার ইচ্ছা তাকে কোরবানি দেন। সুবহানাল্লাহ। ছেলেরা কেউ বিরুদ্ধে গেল না। পরিশেষে আব্দুল মুতাল্লিব বললেন, না, আমি আমার ইচ্ছা মতো কাউকে কোরবানি দেব না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যার নাম সিদ্ধান্ত করে সিলেক্ট করা হবে আমি তাকেই কোরবানি দেব। এ সময় কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে? আব্দুল মুতাল্লিব বলেন, এটা তীর আন্দাজকে ডাকো, যে তীর ছুটতে পারে তীর আন্দাজকে ডাকা হলো। 10টা তীর দেয়া হলো তার কাছে। তীরের ওই ত্রিভুজ আকৃতির ফলার উপরে জুবাইর, হারিস, মুকাওয়াম, আওয়াম, হামজা, আব্বাস, আবু তালিব, আবু লাহাব, আব্দুল্লাহ 10 জনের নাম লেখা হলো। আব্দুল মুতাল্লিব বলেন, তীরান্দাজ ব্যক্তি, আপনি এখান থেকে আন্দাজে একটা তীর তুলবেন, দেখবেন না আন্দাজে তুলে নিয়ে কাবা বাইতুল্লাহর ওই যে লাত আর হুবাল ওখানে স্ট্যাচু দাঁড় করানো ছিল, ওই দিকে আপনি ছুঁড়ে দেবেন। ওই তীরে যার নাম লেখা থাকবে আমি তাকেই আল্লাহর নামে কোরবানি দেব। মুসলমান ভাইরা আমার, ও জওয়ানেরা, যুবকেরা, তীরন্দাজ ওখান থেকে একটা তীর তুলে নিল। তীর তুলে নেওয়ার পরে আর লাত আর হুবালের দিকে ছুঁড়ে দিল। আব্দুল মুতাল্লিব ওই পারে দাঁড়িয়েছিলেন। তীর যখন ওই পারে গিয়ে পড়লো, আব্দুল মুতাল্লিব তীরটাকে তুলে দেখে, না না না, জুবাইর, হারিস, মুকাওয়াম, আওয়ামের নাম লেখা নাই। এখানে যে বেটার নাম লেখা আছে, যে ছেলেটাকে আমি বড় মহাব্বত করি, যে ছেলেটাকে তার মা বড় ভালোবাসে, গোটা মক্কার মানুষেরা তাকে বড় পছন্দ করে, যে বেটাটা নম্র, ভদ্র, আখলাক, আদর্শবান ছেলে, এই ছেলেটা আর অন্য কেউ নয়, নাম হলো তানার আব্দুল্লাহ। এক হাতে আব্দুল্লাহকে ধরলেন, আর এক হাতে তরবারি। আব্দুল মুতাল্লিব ছেলেকে নিয়ে কাবা বাইতুল্লাহর কাছাকাছি যায়। মক্কার বনু কুরাইজা, বনু হাশিম, বনু নাজ্জার গোত্রের লোকেরা বলল, কি ব্যাপার আব্দুল মুতাল্লিব, এক হাতে ছেলে আর এক হাতে তরবারি কেন? বলল, এই বেটাকে আমি আল্লাহর নামে কোরবানি দিয়ে দেব। শোনার পরে গোটা মক্কার জমিনে ভাইরাল হয়ে গেল, কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি তার নিজের ছোট বেটাকে কোরবানি দেবে। মক্কার লোকেরা বলল, না না না, আব্দুল্লাহ নম্র, ভদ্র, আব্দুল্লাহ মিষ্টি ভাষী, আব্দুল্লাহ হলো মিশুক ছেলে, তার মায়া মহাব্বত আমরা সবাই করি, আর ওই বেটার গলায় তুমি ছুরি চালাবে, আমরা কোনোদিন এটা হতে দিতে পারি না। সব বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কার বিরুদ্ধে? আব্দুল মুতাল্লিবের বিরুদ্ধে। আব্দুল মুতাল্লিব বলছে, দেখো তোমরা আমার এমন বিরোধিতা করো না, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আর ওয়াদা যদি পালন না করি আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে যাব, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। ও সময় গোটা মক্কার লোকেরা ওরা বলল, শুনুন, এক কাজ করুন আব্দুল মুতাল্লিব, আপনি এত মাথা গরম করবেন না, আর ছেলের গলায় ছুরি চালাবেন না, এক
একটা সিদ্ধান্ত দেই আপনাকে। বললো কি সিদ্ধান্ত? বললো এখান থেকে আমরা যাব খায়বারে। খায়বার কোথায়? যে খায়বারে যুদ্ধ হয়েছিল 7ম হিজরিতে, আলোচনায় আসবে ইনশাআল্লাহ। ওই খায়বারে একজন মহিলা আছে যার কাছে 2টো জিন আছে। এই জিন মানে বশ করা মহিলার কাছে গিয়ে আমরা এই সমস্যাটা বলবো, ওই খায়বারের মহিলা যা সমাধান দিয়ে দেবে আমরা সেটাই মেনে নেব। বললো তাই নাকি? বললো হ্যাঁ ঠিক আছে চলো। এখন সবাই যখন আব্দুল মুতাল্লিবের বিপক্ষে খায়বারে যাওয়া হলো, ওখানে গিয়ে বনু হুদাম গোত্রের একজন মহিলা, তার সঙ্গে দেখা হয়ে গেল। ওই বনু হুদাম গোত্রের মহিলাটার কাছে সব ঘটনা খুলে বলা হলো। বনু হুদাম গোত্রের মহিলাটা বলল, আব্দুল্লাহকে বাঁচানোর জন্য একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে, সেটা হলো একদিকে আব্দুল্লাহকে দাঁড় করাতে হবে, আর একদিকে 10টা উট দিতে হবে। কটা? 10টা। মুসলমান ভাইরা আমার, একটু সামনের দিকে আগে আসবেন, একটু একটু আগে আগে চলে আসুন না। যারা মুরব্বী আছেন না উপরে আসেন, আইসা উপরে আসেন না, উপরে বসেন, উপরে চলে আসেন, এই জায়গায় চলে আসেন, সামনের দিকে আগে আগে চলে আসেন ভাই, একটু আগে আগে চলে আসুন। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আগে আগে চলে আসুন, উপরে আসুন, উপরে আসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। ওগো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি রাসূল খোদা শাহে দো জাহান। তুমি রাসূল খোদা শাহে দো জাহান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান। আমার ঈমান, আমার দিন, আমার জান। ভালো যে বাসো তুমি, দিদারে আসো তুমি, হাসরে পাবে তুমি। ভালো যে বাসো তুমি, তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তোমারই ভালোবাসা মোমেনের ঈমান। তুমি আমার ঈমান, আমার দিন, আমার জান। আমার ঈমান, আমার দিন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, বনু হুদাম গোত্রের ওই মহিলাটা বলে দিল, একদিকে আব্দুল্লাহকে দাঁড় করাতে হবে, আর একদিকে 10টা উট দাঁড় করিয়ে দিতে হবে। এই দুইজনের ভিতরে লটারি দেওয়া লাগবে। লটারিতে যদি উটের নাম উঠে যায়, আর উটের সংখ্যাটা বাড়িয়ে 20 করতে হবে, আবার লটারি দিতে হবে। আবার যদি উটের নাম ওঠে, তাহলে উটের সংখ্যা বাড়িয়ে 30 করতে হবে। প্রতিটা বার 10-10টা করে উট সংখ্যা বাড়াতে হবে, আর বারবার লটারি দিতে হবে। যতক্ষণ না আব্দুল্লাহর নাম ওঠে। যখন লটারিতে আব্দুল্লাহর নাম উঠে যাবে, ওই সময় আব্দুল্লাহর এগেনস্টে যতগুলি উট দাঁড় করানো হবে, ওই উটগুলিকে আল্লাহর নামে যদি কোরবানি দিয়ে দেওয়া হয়, আব্দুল্লাহর মুক্তিপণ আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন লটারির কথা শুনে আপনারা যেন ভাববেন না যে লটারি তালি মনে হয় জায়েজ। না না না, আমাদের বাজারে এলাকায় যত লটারি টেবিলি করে আর গাডার দিয়ে বিক্রি করে হয়, ওই যে আপনার পিন মেরে যে এখানে 20টা, এখানে 30টা লটারি আছে, আপনি কিনুন, আর নাম্বারের সঙ্গে মিলে যাবে, যেদিন খেলা হবে আপনি 1 কোটি টাকা পাবেন। এ হলো পরিষ্কার একেবারে হারাম। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসারু ওয়াল মাইসিরু,
এবং জুয়াত ওয়াল আনসাবু ওয়া আজলামু এবং বিভিন্ন রকমের যত লটারি রয়েছে এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এ সবগুলি হলো শয়তানি কাজ।